হাজার মানুষ সেখানে আসে। তাই আজ আমরা কয়েকদিন আমি দেখেছি, প্রায় আমি মন্দিরের যে অনুষ্ঠানগুলো হয় নেটে আমার কাছে চলে যায়, অনেক ভালো লাগে। কিন্তু চেয়েছিলাম যে আগামী কালকে আসলে একটু আসবো, কিন্তু সুযোগ নেই। শুক্রবার পর্যন্ত আমি আসি, আমি অনেক ইচ্ছা করেছিলাম, বোধহয় আসা হবে না, মায়ের ইচ্ছা নেই, মন্দিরের ইচ্ছা নেই। যাই হোক, আমরা সেই দাম যোগ উদর অনুষ্ঠান দামোদর নিয়ে আমরা অনেকেই কথা বলেছি। দাম যোগ উদর, দামোদর মাসে আমরা যে সাত্বিক আহার করি, তাতে কি দামোদর ব্রত পালন হয়? হয় না। কেন হয় না? বাঁধো কাকে? পেটকে বাঁধো, পেটকে। পেট কি খাদ্যশয়, তাই না? কিন্তু আমি বাঁধবো আমাকে, আমার গোবিন্দের চরণে যেতে গেলে আমার দামোদর মাসে কাকে বন্ধন করতে হবে? কোন রশি দিয়ে? আমি কাকে বন্ধন করবো? কোন রশি দিয়ে করবো? তবেই না দামোদর ব্রত পালন হবে। কথা, আমার ভিতরে যে কামনা বাসনা, দুষ্ট বুদ্ধি, লোভ লালসা, পরনিন্দা পরচর্চা, এগুলাকে বন্ধন করতে হবে কি দিয়ে? আমার গোবিন্দ নামের যে রশি আছে, হা কৃষ্ণ গোবিন্দ বলে, সেই গোবিন্দ নামের রশি দিয়ে কামনা বাসনাকে প্রথম বদ্ধ করতে হবে। এগুলা যেন চৈতন্য লাভ না করতে পারে, এগুলো নিদ্রা দিয়ে দেন। মহাপ্রভু নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, তিনাদের মহানাম আমাদের কর্ণকুহুরে প্রবেশ করিয়ে গেছেন। সেই অমৃত তাকে পান করিয়ে তাদের নিদ্রা গ্রস্ত করে রাখেন, তারা যেন চৈতন্য লাভ না করে। তাকে কামনা বাসনা, লোভ লালসা, দুষ্ট বুদ্ধি, এগুলাকে বন্ধন করলে হবে কি? দামোদর ব্রত পালন। আমরা অনাহারে থাকি, নিরামিষ তো না, সাত্বিক আহার করি 1 মাস, ওটা শরীরের মনের শুদ্ধতা আনার জন্য। কিন্তু আত্মতৃপ্ততা, নিজের চিন্তা চেতনাকে যদি আমি শুদ্ধ না করতে পারি, তাহলে দামোদর মাস পালিত হবে না। আমি ঠিকই গুলা করলাম, আর অন্যায় অযাচিত কাজগুলা করে গেলাম, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কাজেই প্রথমে নিজেকে শুদ্ধ করতে হবে, তবেই না আমার দামোদর মাস পালন হবে। দামোদর মাস নিয়ে অনেক কথা হয়েছে। আমরা দামোদর মাস এখানে যাবো। মা যশোদা বেঁধেছিলেন কি দিয়ে? গোপালকে কি দিয়ে বেঁধেছিলেন? রশি দিয়ে? মোটেও না, মোটেও না। যাকে পাওয়ার জন্য ব্রহ্মর্ষি ঋষিগণ যুগ যুগ তপস্যা করেন, যাকে পাওয়ার জন্য মানব কুল হা কৃষ্ণ গোবিন্দ বলে তার চরণে লুটিয়ে পড়েন, সর্বদাই তার নাম জপেন, কিন্তু তাকে পাওয়াটা এত সহজ না। সহজ, খুবই সহজ। তাকে পাওয়াটা কোনো কঠিন বিষয় না। কোথায় লেখা আছে? আমার মুখের কথা না, শ্রীমদ্ ভগবত গীতা। কি লেখা আছে? অর্জুনকে বলেছে, অর্জুন অনেক প্রশ্ন করেছিল ভগবানের কাছে। অর্জুন বলেছে, অর্জুন আমাকে পাওয়া খুব কঠিন বিষয়। অরণ্যাচিতা সততং যো মাং শোনাতি নিত্যসহ তস্যাং সুলভং পার্থ নিত্যযুক্ত সযোগী। অর্থাৎ যিনি অরণ্যাচিতা ভক্ত, যার অন্তরে ধ্যানে চিন্তায় আমার ভগবান গোবিন্দের নাম থাকে, ব্রহ্মময়ীর নাম থাকে, সর্বদাই অন্তর্জগতে, মুখে না। হাতে বল গৃহ কাজে, মুখে বল হরি। এটা হলো ভক্তির প্রথম স্তর। নিগুড় স্থানে পৌঁছাতে গেলে কি হয়? আমি ভজন করবো, কেউ দেখবে না। ভজন কখনো কাউকে দেখিয়ে হয় না। নিরল নির্জনে বসে হাতে গোবিন্দ মাধব চরণ কৃপা করে তুমি দাবি করেছ আমার। বহু সাধনার ফলে আমি ভজন যোগ্য দেহ লাভ করেছি। কৃপা করে তুমি আমার মনের দুষ্ট বুদ্ধিকে দূর করে দাও, এবং আমি তোমাকে তো স্মরণ রাখতে পারবো না প্রভু। স্মরণ রাখার দায়িত্ব আমি তোমাকে দিলাম। আমি আমাকে তুমি তোমার নামটা মনে করে দিও, আমি তো ভুলে যাবো। কামনা বাসনা বর্ষিত হয়ে লোভ লালসার জগতে আমাকে ভুল হয়ে যাবে। তাই তব কাছে নিবেদন, আমি যদি ভুলে যাই আমাকে ডেকে বলো, আমি যেন ভুলে না যাই। তাই অরণ্যাচিতা ভক্ত যে, সেই আমার গোবিন্দকে লাভ করতে পারবে। অরণ্যাচিতা ভক্ত হতে গেলে কি করতে হবে? যেমন শিশু, ছোট্ট শিশুটি কথা বলতে পারে না, লড়াচড়া করতে পারে না, সে জন্মের পর একটা মহামন্ত্র
যখন তার কোনো সমস্যা হতো সাথে সাথে সে কান্না করতো, আমরা কান্না করতাম। আর ভগবানের মতো মা এসে আমাকে কোলে নিয়ে সমস্ত দৈনতা দুর্দশা দূর করে দিতেন। তত্র আমার গোবিন্দ বলেছে, শিশু সম হও, সবকিছু দুষ্ট মধ্যে ভুলে যাও। শিশু যেমন শুধু মাকে কাছে পাবার জন্য কাঁদে, তদ্রুপ তুমি আমাকে পাওয়ার জন্য হাত কৃষ্ণ গোবিন্দ বলে আমাকে রাখো। তোমার ছানার সন্দেশ কোনো প্রয়োজন নেই, অনেকগুলো ফল খিচুড়ি মিষ্টানের ভোগ কোনো দরকার নেই। তুমি নিজেকে তুলসীর রূপে চিন্তা করে আমার চরণ নিবেদন করো। তুমি নিজেই তুলসী হও, তুমি তুলসী হয়ে ভালো গোবিন্দ হয়ে আমি তোমার চরণে আজ থেকে নিবেদিত হলাম। আমি কি পেরেছি? আমি কেন? ঘর আমার, দুয়ার আমার, সবকিছু আমার, কিন্তু আমি কার? আমি কি ভেবেছি আমি কার? আমি কি এখনই ভাগবত শ্রবণ করে বাসায় যাও, কামনা বাসনা লোভ লালসা সবকিছু জড়িয়ে ধরার কারণ আছে। যদি মায়া না থাকতো তাহলে সৃষ্টি টিকত। তাই ভগবান গীতায় বলেছে, অর্জুন আমাকে পাবার জন্য কয়েক কোটি লোক বাসনা করে, রেফারেন্স গীতা। এবং তার মধ্যে কিছু লোক ভজন করার জন্য রাস্তায় পা দেয়, কিছু দূর গিয়ে তারা সব পতিত হয়, চলে যায়, ভজন করতে পারে না। তোর মধ্যে দুই একজন সেখানে পৌঁছায়, আর যে দুই একজন পৌঁছায় তার মধ্যে কয়েক কোটির মধ্যে একজন ভজন জগতে প্রবেশ করার দ্বার প্রান্তে যায়, এবং সেখানে গিয়ে তারা পতিত হয় দু চারজন মাত্র থেকে। এবং যে দু চারজন থেকে তাদের মধ্যে যখন কয়েক লক্ষ লোক থাকে, সেই কয়েক লক্ষ লোক সেই ভজন জগতের দরজায় প্রবেশ করতে পারে, কিন্তু ভজনে বসতে পারে না, ওখানেই তাদের পতন হয়। আবার পতন হওয়ার পর যা দু চারজন থাকে, কোথায় বিদায় দেবেন? পতন হওয়ার পরে দু চারজন যারা থাকে তারা ভজনে বসেন, এবং যারা ভজনে বসেন সেখান থেকেও বাক্যচ্যুত হয়ে যান, কারণ ভজনে বসে তার মন ভজনে বসে না, চেতনার শক্তি বসে কামনায় বাসনায়, ওখান থেকে তাদের পতন হয়। এবং সেখান থেকে আবার কয়েকজন থাকে, ঠিক সেখান থেকে হাতে গোনা কয়েকজন মাত্র দীর্ঘ সময় ভজন করে, এবং ওই দীর্ঘ সময় যারা ভজন করে তাদের মধ্যে মাত্র কয়েকজন আমার চরণ প্রাপ্তি দেয়। বাকিগুলো আমি আবার মানব জন্ম দান করি, তারা আবার সেই পূর্ব জন্মের পুণ্যের ফলে আবার আমাকে ভজন করে কোন একটা সময় আমার কাজ শুরু করে। বলবেন এত কঠিন না, মোটেও কঠিন না, অতি সহজ সরল হয়ে সোজা হয়ে আমার ভগবানের ভজনটা করতে হবে। অর্থাৎ শিশু সম, শিশু যেমন মাকে শুধু পাওয়ার জন্য কাঁদে, তার কোনো দুষ্ট বুদ্ধি নেই, তার মনে কোনো বুদ্ধি নেই, তার মনে কোনো কামনা নেই, শুধু অসুবিধা হলে মাকে পাওয়ার জন্য কাঁদে। আমরা যেন ঠিক সেভাবে কামনা বাসনা শূন্য হয়ে নো কন্ডিশন, মা কালের কাছে টাকা দিয়ে গেলাম আমার 3 তলা যেন কমপ্লিট হয়, ছেলে যেন পাস করে, না হয় না, হবে না। শুধু তোমার ভালোবাসার জন্য, তোমার পুষ্টিতার জন্য আমি তোমাকে দিলাম, সেটা হচ্ছে সাত্ত্বিক ভজন। আর যখন কন্ডিশন দ্বারা করাবেন সেটা ভজন হবে না, সেটা হবে কামনা। তাই আমরা বলেছি যে আমরা একটা জায়গায় যাবো আজকে, অর্থাৎ কর্ণকূট গিরি গোবর্ধন পূজা। হঠাৎ করে একদিন এই সময়, অর্থাৎ ওই তারিখটা ছিল যে কর্ণকূট কালী পূজার পরে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি, সেদিন কর্ণকূট কাকে বলা হয়? কর্ণকূট সাধারণত তৎকালীন সময় সেই গোপিনীরা নতুন শস্য উঠত, এবং সেই নতুন শস্য দিয়ে ইন্দ্রদেবের পূজা দিয়ে তারপরে সেই শস্য তারা হার করত, ইন্দ্রজাত বলে তাকে। কোন একটা সময় আমার গোবিন্দ যখন কংসের কারাগার থেকে এসেছে, কোথায় মা যশোদার বলে, সে গুটি গুটি পায়ে হাঁটে, গুটি গুটি কথা বলে, এমন একটা সময়ে দেখেন পুরা গোপপল্লীতে শ্বাস আওয়াজ দিচ্ছে, সব বাড়িতেই নাড়ু, মুরগি, মোয়া, মিঠাই সমস্ত বহু তৈরি হচ্ছে, বিভিন্ন পদার্থ ব্যঞ্জন সবকিছু প্রস্তুত হচ্ছে। ছোট্ট গোপাল গুটি গুটি পায়ে মার কাছে গলা ধরে বলছে, মা আমাকে দুটো লাড়ু দেবে? মা বলছে, এই দুষ্ট, এগুলা ঠাকুরের জন্য বানাচ্ছি। যে ঠাকুরকে?
কোন ঠাকুর? যে ইন্দ্রদেব। যে ইন্দ্রদেবকে পূজা দিলে কি হয়? যে ইন্দ্রদেব আমাদের ঝড় দেয়, বৃষ্টি দেয়, আমাদের শস্য হয়, এবং গোবর্ধন পর্বতে আমাদের কাফিরা তৃণলতা ভোজন করে, ঠাকুরকে থেকে আমরা দুগ্ধ পাই, তা দিয়ে আমরা বাঁচি। বলে ইন্দ্র কিছু করতে পারে না, ইন্দ্রর বাবাও কিছু করতে পারে না। এই কথা বলছে বলে দিছে এক দৌড়ানি, হ্যাঁ দুষ্ট দৌড়িয়ে গেছে কোথায়? নন্দের কোলে গিয়ে বসে পড়েছে আমার গোবিন্দ। ব্রজবাসী তাকে তাকে দেখছে ঘটনাটা কি হচ্ছে, গিয়ে বসে বাবাকে ধরেছে গলা, বাবা মা এসে জন্য লাড়ু চেয়েছি, মা দেয়নি। বলে ইন্দ্র পূজা দেবে। ইন্দ্র পূজা দিলে কি লাভ? কিছু হবে না। বলে বাবা মন্দ কথা বলে না, কারণ ইন্দ্র যদি অসন্তুষ্ট হয় তাহলে ঝড় বৃষ্টি দেবে না, বৃষ্টি দেবে না, আর বৃষ্টি না হলে শস্যাদি হবে না, তৃণলতা হবে না, আমাদের কোনো কোনো বাধা নেই। বাবা ইন্দ্র কিচ্ছু করতে পারে না। তুমি যে পূজা দিচ্ছ, কোনোদিন কি ইন্দ্র দেবে তোমার কাছে হাত পেতে প্রসাদ দিয়েছে? যে দেবতারা কি হাত পেতে না নেয়? আমি যে দেবতার পূজা দিব, সেই দেবতা হাত পেতে তোমার থেকে সমস্ত প্রসাদ খাবে। ছোট্ট গোপাল আসলে বিষয়টা কি? কোন একদিন এই নন্দের ঘরে এসেছিল নন্দের গুরুদেব। উনি এসে রান্নান করেছেন, তিনি ভগবান বিষ্ণুকে ভোগ লাগাচ্ছেন। হাত জোর করে বলছেন, একবার এসো। আমার গোপাল গুটি গুটি হাত পায়ে গিয়ে যখন দেখবেন নিবেদন করে, দেখবেন ব্রাহ্মণের কিন্তু চোখ বুঝে নিবেদন করে এবং পর্দা লাগিয়ে পর্দাটা আটকে দেয় এবং চোখ বুঝে নিবেদন করে। ঠিক যেই নিবেদন করেছে, আমার ছোট্ট গোপালকে বলছে কি দিয়ে বসে সেবা শুরু করে দিয়েছে। হরে কৃষ্ণ। এখন গুরুদেব তাকিয়ে দেখে যে ছোট্ট গোপাল জন্মদিনের পোশাক পরা ছোট মানুষ কে সেবা করছে। এই যশোমতী দিকে সব সি 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 সি, তোমাদের কাণ্ড কেন শিশু ওনায় বোঝে না, তোমরা তো বোঝো। হ্যাঁ, আমি ভগবান বিষ্ণুর নামে নিবেদন করছি, তোমার ছেলে এসে নষ্ট করে দিল। গুরুদেব ক্ষমা করে দেন, ভুল হয়েছে, ঠিক আছে, আমি আটকিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, বাচ্চা আমার কেন আবার রান্না করেছে, ওকে করেছে কি ঘরে আটকিয়ে রেখে যাচ্ছে। কাকে দেবে যখন আটকিয়ে রেখেছে, বলছে আটকিয়ে রাখলে কেন, যদি ভোগ নষ্ট করি ভগবানের। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, চুপ করে ঘরে বসে আছে। যে নিবেদন শুরু করেছে চলে গেছে, গিয়ে সেবা শুরু করেছে। এখন গুরুদেব তাকিয়ে দেখে একই ঘটনা। তখন আবার রেগে গিয়েছে, কি ব্যাপার, যা আটকে রেখেছি। গুরুদেব দেখেন শিকল লাগালো, ওপর দিয়ে রইল। যখন এই কথা বলেছে, তখন গুরুদেবের মাথায় একটু চমক রয়েছে। তিনি ভালো মানুষ ছিলেন, তখন তিনি ধ্যানস্থ করেন। ধ্যানস্থ হয়ে দেখেন পরম গুরু পদার্থ গ্রহণ করছে, অনাদিকাদি গোবিন্দ নারায়ণের সেবার প্রসাদ গ্রহণ করছে। দরজাটা লাগিয়ে দিয়ে বলেছে, প্রভু কত জনক সাধনা করেছি, কত তোমাকে দেখেছি, কখনো তো তুমি সারা দেওনি প্রভু। কৃপা করে তুমি যে ছোট্ট খোকা হয়ে আমার সামনে এসেছো, আমাকে তুমি সমস্ত অপরাধ ক্ষমা করে দাও। কে বলছি? গুরুদেব বলছে। তখন আমার গোপাল বলেছিল, আমাকে যে প্রাণ ভরে ডাকে, যে আমার শরণাগত হয়, সবকিছু ত্যাগ করে আমি যে তার হয়ে যাই, আমি যে তার হয়ে যাই। তাই আজ ইন্দ্রজাল যখন হবে, তখন গোপিনীরা বলছে ঠিক আছে, গোপালের কথাটাই শোনা যাক। কিন্তু ইন্দ্র যদি বৃষ্টি না যায়, গোপাল বলছে পূজা করা মাত্র বৃষ্টি হবে। আমি পূজা দেবো, পুরোহিতটা আমি করবো। পূজা দেওয়া মাত্র বৃষ্টিটা চলে আসবে সাথে সাথে। গোপিনীরা বলছে অনেক কিছু করেছে, পুতনা রাক্ষসীকে বধ করেছে, বকাসুরকে বধ করেছে, সেই কালিয়া নাককে দমন করেছে, ওর পক্ষে সম্ভব, সুতরাং ওর কথা আমরা মানব। শুরু হলো কি? গিরি গোবর্ধন পূজা, জল পর্বতের পূজা। এখন জল পর্বত কোথার থেকে আসলো, কোথায় ছিল, কি করে আসলো? বৃন্দাবনে কেন আসলো? জল পর্বত কে? একদিন বৈকুণ্ঠ ধামে লক্ষ্মীনারায়ণ বসে বসে যোগ কথা বলছেন। মা লক্ষ্মী বলছেন, প্রভু আমি তো শুনেছি তুমি তাপর যুগে যাবে অবতার হয়ে,
এবং আমি তো তোমার ছাড়া থাকতে পারবো না, আমি কি করবো যে তুমিও যাবে। ছোট্ট একটা কোলের ভিতরে তোমাকে আমাদের মায়েরা বসিয়ে দেখবে, প্রতিদিনই পূজা দেবে, বৃহস্পতিবার দিন বেশি করে আরো আনন্দ করে তোমাকে পূজা দেবে। তুমি থাকবে ঘরে কোলের মধ্যে বসে, ছোট্ট একটা আসন দেবে, সেখানে বসে তুমি ওদের কল্যাণ করবে। আচ্ছা, তবে যখন তুমি শ্রীকৃষ্ণ হয়ে যাবে তখন কি করে ভজন করবো? শোনো, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে কি, যে তখন তো আমি নতুন করে যাব, নতুন কিছু ঘটবে, পেছনে যাবো না, এখানে অনেকটা প্যাচগোছ আছে, কারণ আয়ানের সাথে ওনার সম্পর্ক হয়েছিল তার কারণে। তখন ভগবান বলেছিলেন যে ভজন হয় গোপনে, ভজন কখনো সদরে হয় না, নীরবে নির্জনে বসে গোবিন্দকে ভজন করতে হয়। তুমি জানো না লক্ষ্মী, যে সেই জন্য একটা সিঁড়িরা কোথায় পাবো, যে তুমি একটু চিন্তা করো না। ঠিক আর মা লক্ষ্মীর দিন যখন নারায়ণ তাকিয়েছিলেন, আর এই দুজনের দৃষ্টির যে জ্যোতি, সেখান থেকে হঠাৎ করে ছোট্ট একটা বালক সৃষ্টি, বৈকুণ্ঠে প্রণাম জানিয়েছে। বালক, আমি কে? যে তোমার নাম গোবর্ধন, তোমাকে একটা কাজ করতে হবে। যে কি? যে তোমাকে মত্ত ধামে যেতে হবে, তারপরে যেটা ঘটার আমি ঘটাবো, তুমি শুধু মত্তে যাবে, এবং মত্তে গিয়ে তুমি মনি, ওনার নামটা ভুলে গেছি, উত্তরবঙ্গে পুলস্ত ঋষি, পুলস্ত ঋষির আশ্রমে যাবে, তুমি সেখান থেকে সব হয়ে যাবে। পুলস্তকে গেলেই খবর। হঠাৎ করে তাকে পাঠানো হলো মত্তধাম, উত্তরপ্রদেশের জায়গাটার নাম ভুলে গেছি, শালমণি দ্বীপ। শালমণি দ্বীপে পুলস্ত ঋষি, পুলস্তকে ছিলেন ব্রহ্মার 8টা পুত্র, তার মধ্যে একজন পুলস্ত, পুলহ, ক্রতু, এজন ব্রহ্মার মানস পুত্রের একজন। সেখানে বসে বসে গোবিন্দের ভজন করছেন, ছোট্ট খোকা নিয়ে হাজির, প্রণাম জানিয়েছে। এখন বলছে যে কেমন আছো? ভালো আছি। এই মুহূর্তে নারদকে পাঠিয়েছে পুলস্তের কাছে ভগবান, যাও তাকে গিয়ে বলো আমি ওর ওই ভজনে খুশি না। পুলস্তকে গিয়ে বলো ওকে তীর্থ ভ্রমণ করতে হবে। তখন পুলস্ত ঋষি নারদের মুখে কথা শুনে বলে, একা কি তীর্থে যাওয়া যায়? তীর্থে গেলে একজন সাথী লাগে, তীর্থে গেলে একা তীর্থ হয় না, একজন সাথী থাকতে হবে। সাথী পাবো কোথায়? তখন বললো যে ছোট্ট একটা খোকা আছে, ওকে বলো। ওই খোকা বললো যে আমি যেতে পারি এক শর্তে। বৃন্দাবনে কি করে যাচ্ছে গোবর্ধন? যে এক শর্তে যেতে পারি। যে কি? আমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। আমিও পুলস্ত ঋষি দেখেছি, আমার শরীরটা কত, আমি পাহাড় সমান কিছু কাঁধে নিতে পারি, ছোট্ট শিশু আঙ্গুলের ইশারায় কিছু আমি, ঠিক আছে? যে তাহলে শুধু তাই না তো, কাঁধে করে নিয়ে যাবে এবং সারা ভারতবর্ষে তুমি আমার কাঁধে করে ঘুরতে হবে। আমি তোমার কাঁধে বসে খাবো, কাঁধে বসে স্নান করবো, সবকিছু কাঁধে বসে করবো, নামানো যাবে না। তোমার সাথে আমার শর্ত একটা, যেখানে নামাবে আমি সেখান থেকে উঠবো না, আমি খালি কাঁধে। এটা ঠিক আছে, চল। কাঁধে নিয়ে ঘুরছি, কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলস্ত। ঘুরতে ঘুরতে যখন বৃন্দাবনে গিয়ে পৌঁছেছেন, অপ্রাকৃতিক বৃন্দাবন, এখানে আমার গোবিন্দের লীলা খেলা হয়, সে বৃন্দাবন দেখে পুলস্ত ঋষি চিন্তা করলেন, এত সুন্দর জায়গা, এত সুন্দর তীর্থস্থান, ঠিক আছে এখানে কিছুক্ষণ থেকে যাব, পরে এখান থেকে যাব, এখানে একটু ঘুরে যাব। ঠিক ভগবান চিন্তা করলেন যে গোবর্ধনকে আমার এখানে তো রাখতে হবে, হরে কৃষ্ণ। তিনি করলেন কি, গোবর্ধনের ওজনটা একটু বাড়িয়ে দিলেন। এখন পুলস্ত ঋষি কাঁধে নিয়ে দেখে যে আর কাঁধে রাখা যায় না। এটা আমার গোবিন্দের লীলা, আমি কিছু করি না, তিনি যা করেন তাই আমি করি। যদি এই চেতনা শক্তি জাগ্রত না হয়, গোবিন্দের ওজন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সবই আমি করি না, কিচ্ছু আমি করি না। কিভাবে কিচ্ছু করি না? এই পায়ের থেকে মাথা পর্যন্ত যে আপনার দেহের যে 5 গুণ আছে, একটা কি আপনার নিয়ন্ত্রণে আছে? আমার তো নেই। আমি কথা বলছি, আমার হাত আমার কথার বাইরে লড়াচড়া করছে, এটা আমি বলি না তুমি লড়ো, তাহলে তো লড়ছে, অর্থাৎ আমার কথা মানছে না। চোখকে বলেছি
তাকে তাকে দেখতে ইচ্ছুক, কানে কিছু মাছ গেলে তাকাবে, আর চরণ ছোড়া মাত্র গেটের বাইরে চলে যাবে, হেঁটে হেঁটে আমাকে বলতে হবে না দেখি বাইরে কি হলো। তাহলে এরা আমার নিয়ন্ত্রণের বাইরে, আমি আমার নিয়ন্ত্রণের বাইরে। সুতরাং আপনাকে নিয়ন্ত্রণ আমি কোথা থেকে করবো? নিয়ন্ত্রণ করে মাত্র একজন, আমার ভগবান গোবিন্দ। তিনি যদি আমাকে কৃপা করেন তবে আমি নিয়ন্ত্রণ হতে পারবো না। এবং তাই তিনি গীতায় বলেছেন, অষ্টমতম অধ্যায় শ্লোক নাম্বার বলাইতে, সেখানে বলেছেন সর্বদারানি সংযম। তোমার দেহের ভিতর যতগুলো দরজা আছে সবগুলোকে তুমি সংযত করো, চোখ নাক মুখ সকলকে সংযত করো। সর্বদারানি সংযম মনোনিধির উদ্দেশ্য, তোমার মনকে হৃদয়কে সংযত করো। ভজনের রাস্তা, ভজন জগতে প্রবেশ করতে গেলে যা করতে হবে, সর্বদারানি সংযম মনোনিধির উদ্দেশ্য ঊর্ধ্বে আত্মনাস্থিত জগধারণা। ঊর্ধ্বে আত্মনাস্থিত জগধারণা হচ্ছে চোখটা বুঝে চিন্তা চেতনাকে ঊর্ধ্বের দিকে তাকাও। অর্জুন তোমাকে এত সুন্দর চোখ দিয়েছি, তুমি চোখ দিয়ে তোমার সর্ব শরীর দেখতে পাও না, তুমি তো নিজেকেই দর্শন করতে পারো না, কি করে আমাকে তুমি দর্শন করবে? তোমার সামনের অংশটুকু দেখতে পাও না, এখান থেকে এটুকু আমি দেখতে পাচ্ছি না, তো চোখটা সামনে আছে, আমার দুটা চোখ সামনে জল করছে, কিন্তু আমার এখান থেকে এটুকুর মধ্যে কি আছে আমি দর্শন করতে পারছি না, পেছনের যত কাঁদি দিলাম। তাহলে আমি এত কিসের অহংকার, কিসের লড়াই করি? হবে না, হবে না। কখন হবে? চোখটা বন্ধ করে দিতে হবে। চোখটা বন্ধ করলে পরে ভগবানকে স্মরণ করলে যদি গোবিন্দের কৃপা হয়ে যাবে, জ্ঞান দৃষ্টি খুলে যাবে। জ্ঞান দৃষ্টি খুলে গেলে এই চর্ম চোখ দিয়ে আমার গোবিন্দকে দর্শন করা যাবে না। পরিষ্কার গীতার 11তম অধ্যায়ে বলেছেন, অর্জুনকে 11তম অধ্যায়ে বিশ্বরূপ দর্শনে ভগবান বলেছেন, দিব্যং দধামিনে চক্ষু দর্শনে যোগঝরম। আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করছি অর্জুন, তুমি আমাকে দর্শন করো। কারণ ওই চর্ম চোখে আমাকে দেখা যাবে না, তাই এই চর্ম চোখটা বন্ধ করতে হবে। কারণ এই চোখ বন্ধ কিছু দেখতে অভ্যস্ত, তাই বন্ধ করে ঊর্ধ্বে আত্মনাস্থিত জগধারণা, অর্থাৎ এই চর্ম চোখটা বন্ধ করে, কানটা বন্ধ করে দিয়ে ভগবানের নাম এবং চিত্তে স্মরণ করতে হবে, ঊর্ধ্ব দিকে প্রাণকে ধাবিত করাতে হবে। তখনই দেখবেন কোন একটা সময় যদি গোবিন্দের কৃপা হয়, সেই গোবিন্দের চতুর্ভুজ মূর্তি এসে আমার সাথে হরিবল বলে দাঁড়িয়ে যাবে। কিন্তু চর্ম চোখে দেখা যাবে না, এই চর্ম দৃষ্টি দিয়ে তাকে দর্শন করা যাবে না। ভাবনার জগতে, চিন্তার জগতে প্রবেশ করতে হবে। ভাবক না হলে তাকে পাওয়া যাবে না। চিন্তার জগতে, ভাবনার জগতে প্রবেশ করেন, কিছুক্ষণের জন্য ঘরে বসেন চুপ করে, অন্ধকার ঘরে বসবেন, একা নিরিবিলিতে বসবেন, কারোর কথা যখন থাকে না, একটু রাত যখন বেশি হয় বসে ভাবুন, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব? ভগবান সে কথাও বলেছেন অর্জুনকে গীতায়। সে কথাটাও কিন্তু গীতায় ভগবান বলেছেন 2য় অধ্যায়ে। কি বলেছিলেন? অব্যক্তানি ভূতানি ব্যক্তাপত্তানি ভারত, অব্যক্তবাণী ধারণা পত্র কামরি বেদনা। তুমি যখন প্রকাশিত হওনি, যখন আত্মারূপে ছিলে, তখন তুমি কোথায় ছিল অর্জুন জানো? তোমার জানা নেই। ব্যক্তাম্বধ্বনি ভারত, আমি তোমাকে কৃপা করে একটা দেহদান করলাম, সেটা হয়তো শিয়াল, কুকুর, মানব কর্ম অনুযায়ী পেয়েছি। তখনও তোমার জীবনে কখন কি ঘটবে তোমার নিয়ন্ত্রণের বাইরে, সব তুমি তোমার নিয়ন্ত্রণের বাইরে, তুমি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। অব্যক্তবাণী ধারণা তত্ত্ব কাপরিবর্তন, আবার যখন তুমি দেহ ত্যাগ করবে, হরিবল বলে যখন ওই ভিউ শ্মশানের দেহটা আগুনে দেওয়া হবে, জয় গীতায় গৌরবানন্দ হরি বলে কি করবে? ওই শ্মশানে তুলে দেবে আপনজনরা, আর জিজ্ঞাসা করবে এই দেহটা দাহ হতে কত সময় লাগবে? কে দিবে? আমার আপনজনেরা। ভালোবাসা কোথা দিয়ে গেল? এদের সাথে না, আমার দেহের সাথে না। আত্মরেব আত্মনাতুষ্ট, যে নাকি আত্মার সাথে, মনের সাথে সম্পর্ক করতে পেরেছে, তিনি মার্গবিন্দুতে লাভ করতে পারবেন। জীবাত্মা এবং পরমাত্মা, মানুষের মৃত্যু নেই, কোন জীবের মৃত্যু নেই, শুধু দেহান্তর প্রাপ্তি ধীরাস্ত্র নাম যদি। তাই
পঞ্চয়াত্মা পঞ্চরূপ হিসাবে দেখতে পাই। খুব গুরুত্বপূর্ণ প্রতি বছরের একটা একেতে হয় দুইয়ের জন্ম পরমাত্মার বড় নাই। পরমাত্মার বড় বলয়া জীবন দানায় মিলিত হইয়া যে পরমে গেলা জন্ম মৃত্যু না ধরিয়া চালাইছে কারবার। কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার। পরমে থাকে নিরাকারে খেলে খেলা নীরবে জীবাত্ম জীবিত থাকে পরমাত্মা জগতে আদি শক্তি পরমে যিনি জীবিত হয়ে লাইছেন তিনি আদি শক্তি পরমে যিনি জীবিত হয়ে লাইছেন তিনি হইলে শক্তি দেহ খালি হইয়া যায় বেকার। বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার। বলে মানুষ মরে নদী থেকে জল যেমন সাগরে ভেসে দাঁড়ায় যেখানে হতে আসে পানি সেখানে তো চলে যায়। ও সে জুয়ার ভাঙায় চলে ফিরে ভাঙে চলে আনন্দে হরি হরি বল। জুয়ার ভাঙায় চলে ফিরে সময় কিন্তু শুকায় না রে। জুয়ার ভাঙায় চলে ফিরে সময় কিন্তু শুকায় না রে। যেটি মানুষ চলে ফিরে মনসুর পায় বারবার মনসুর পায় বারবার। কে বলে মানুষ মরে আমি বুঝলাম না। মানুষের ভিতরে নদীর জল যেমন উপর থেকে বাষ্প আকারে উপরে উঠে যায় আবার কোন একটা সময় নিচে বৃষ্টি হয়ে নেমে আসে সমুদ্রে পৌঁছে আবার সেখান থেকে বাষ্প হয়ে উপরে তত্র জীব সমস্ত আত্মারূপে থাকে। আত্মারূপে আমার অভিজ্ঞতাকে ধারণ করে রাখেন। প্রয়োজন যখন শেষ হয় তখন আবার নতুন করে পাঠিয়ে দেন কোথায় এই জগতে। এই জগতে আসার পরে আবার আমরা ঠিক জানা মতো সেই জগতে চলে যাই। অর্থাৎ এই যে যাতায়াতের রাস্তা এটা বন্ধ হবে কিভাবে? এই যে জীবন মৃত্যুর যে চক্র এই চক্রের থেকে মুক্তি পাওয়ার রাস্তা মুক্তি পাওয়ার একটাই রাস্তা সেটা হলো কামনা বাসনা শূন্য কৃষ্ণ গোবিন্দ বলে তার ছোট্ট একটা রাস্তা। অনেক কিছু করতে হবে না, অনেক ভজন সাধনের প্রয়োজন নেই। শুধু তার প্রতি বিশ্বাস রেখে আমার বলতে কিছু নেই, সবই তোমার, আমি তো আমার না প্রভু, সবই তো তোমার। তাই আজ আমার অনাদিরাদি গোপাল অন্নকূটের বন্দোবস্ত হয়েছে। এদিকে পুরস্ত ঋষি তাকে নামিয়ে দিয়েছে। এখন বলছে চল আমি তোকে এদিকে রাখবো, এখানে না। বলছে কোথায় রাখবেন আমাকে? যে কাশী ধামে তোলে রাখবো। তাহলে আমাকে কাঁধে তোলেন। ও মামা টানে আর উঠবে না, অনেক টানাটানি করছে, উঠে না। আস্তে 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 দেখেন বড় হতে থাকে। হরে কৃষ্ণ। বড় হয়ে সে একটা জড় রূপ ধারণ করলো পর্বত রূপে। কি হলো? সেই ছোট্ট গোবর্ধন একটা পর্বত আকার ধারণ করল, বিশাল পর্বত। পুলস্ত ঋষি বলছে আমি পুলস্ত ব্রহ্মার পুত্র, আমার সাথে দুষ্টামি না জাদুবিদ্যা কোনো কিছুতে কাজ হচ্ছে না, টানা ফেসলা করছে। এখন বলছে যাবি না, আমি তোকে অভিশাপ দেবো। তুই আমার ভজন পদে বাধা হয়েছিস, আমি তোকে অভিশাপ করি। এই বৃন্দাবনের মাটিতে তুই নিশ্চিন্ত হয়ে যাবি। বৃন্দাবনে গেছে না
এখন অনেক ছোট হয়ে গেছে এবং ওটা বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ শেষের বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠে চলে যাবে আমার গোবিন্দের এই নাম যেদিন থেকে বন্ধ হবে সেদিন। তাই তখন বলেছে থামুন, আপনি অভিশাপ ফিরিয়ে নেন, কারণ আপনি তো জানেন না, একটু ধ্যানস্থ হয়ে দেখেন আমি কে এবং আমাকে কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে। তখন পুলস্ত্য ঋষি ধ্যান করে দেখে নারায়ণ বলছে, পুলস্ত্য আমি ওকে পাঠিয়েছি কারণ বৃন্দাবনে আমি আসবো, এসে আমি বৃন্দাবন লীলা সমাপন করবো এবং সেখানে আমার লাদিনী শক্তি ওই পাহাড়ের গুহায় বসে সে নীরবে বসে আমার ভজন করবে, তার দৌড় পাঠিয়েছি পাহাড়টাকে। যখন সে নীরবতা করতে যাবে তখন ওখানে বসে কাউকে না দেখিয়ে আমার ভজন করবে। আমি তো ভজন করে লোক দেখিয়ে, আমি তো লোক দেখিয়ে ভজন করে কপালে বড় তিলক করে আমার পিছনের টিকির মধ্যে 4টা গিরে দিয়েছি, অনেক বড় ভক্ত হয়েছি আমি। না হবে না, কখন হবে কেউ দেখবে না। আমি যে ভগবানকে ডাকবো, গোবিন্দকে ডাকবো, কেউ জানবে না, কেউ দেখবে না, শুধু আমি দেখবো। আমি ডাকবো, আমার গোবিন্দ শুনবে। এই চৈতন্য শক্তি যদি জাগ্রত হয় তাহলে আমার গোবিন্দ চরণাশ্রিত হতে সময় লাগবে। তাই আজ ওখানে বসে বললেন, তখন বললেন ঠিক আছে তুমি যাও, তবে আশীর্বাদ তোমাকে আমি দিলাম যে যতদিন পর্যন্ত গোবিন্দ লীলা শেষ হয়ে ভক্তবৃন্দ যতদিন কৃষ্ণ নাম করবে ততদিন পর্যন্ত তুমি আস্তে আস্তে শুরু হবে, এবং যেদিন কৃষ্ণ নাম বন্ধ হয়ে যাবে বৃন্দাবনে সেদিন থেকে তুমি বিলুপ্ত হয়ে যাবে। তবে আস্তে আস্তে ক্ষয় করতে থাকবে। দেখবেন বৃন্দাবনে ওখানকার সাধু সন্ন্যাসীদের কাছে জিজ্ঞাসা করবেন যে পর্বতটা কত উঁচু ছিল, কত পাশে ছিল, এখন অত বড় নেই, দিন যাচ্ছে আস্তে শুরু হয়ে যাচ্ছে। কারণ পরস্পর অভিশাপ, আর গোবিন্দ তো চলে গেছেন। তাই পৃথিবীতে যাহা সৃষ্টিতে যাহা আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, কোনো কিছু স্থায়ী নেই, সব ধ্বংস হবে কোনো একটা সময়। তাই আজ সমস্ত গোপীগণ পাহাড় সমারণ্য লালমণি খই সব কিছু নিয়ে এসেছে, গোবর্ধন পর্বতের কাছে সবাই উৎসুক হয়ে এসেছে, জড় পর্বত নাকি হাত বাড়িয়ে প্রশংসা করে। পুরোহিতকে পুরোহিত যখন পূজায় বসেছেন, পূজা হয়েছে, আরতি হয়েছে, ঠিক আরতি যখন করছে তখন সময় নারদ এসে এখানে আছে। নারদ এসে দেখে যে আমি শুধু নারদ না, সেই স্বর্গের থেকে বৈকুণ্ঠ থেকে দেবলোক থেকে সমস্ত দেবতারা মুনি ঋষি ব্রহ্মর্ষিগণ এসেছেন গোবিন্দের সেই লীলা দর্শন করতে। সবাই চারদিক দিয়ে ঘিরে রেখেছে। তখন নারদ চিন্তা করলেন যে সংবাদটা তো দিতে হয় তাহলে ইন্দ্রকে, যে বছর আর তোমার পূজা হচ্ছে। নারদ কি করলেন, চলে গেলেন স্বর্গে, গেছে ইন্দ্রদেব যে প্রণাম, তোমার একটা দুঃসংবাদ আছে কি মথুরা বৃন্দাবনে এবং ভারতবর্ষে বিশেষ করে তোমার পূজা হয় এই সময় অন্য পূজা, কিন্তু এই বছর তো ওই যে গোপপল্লীর যে একটা কালো একটা কুৎসিত ছেলে জন্মগ্রহণ করছে, গায়ের রং ময়লা, আরে শরীরের রং ময়লা না, আমি শরীরের রং ময়লা হলে কোনো দোষ নেই, কিন্তু মনের ভিতরে ময়লা থাকে, দোষ আছে। মনটা যেন পবিত্র থাকে গোবিন্দ ভজনের সময়। তাই তোমার পূজা সে বন্ধ করে দিয়েছে। আর যেই বলেছে বন্ধ করে দিয়েছে, এই যে ক্রোধ হলে কি হয়, পতন ঘটবে। যেই শুনেছে যে ছোট্ট একটা বালক আমার পূজা বন্ধ করবে, এত দূর পাওয়া, হ্যাঁ, সাথে সাথে সে ঠিক কি করলেন, ঝড় কোথায়, ঝড় কোথায়, বৃষ্টি কোথায়, তুফান, চলে এসো, গোকুলকে ধ্বংস করে দেবে। আমার গোবিন্দ বলছে ইন্দ্র একটু আসতে, সবর কর একটু। তখন পূজা হয়েছে, এখন বলছে কি গোপাল প্রসাদ তো খাচ্ছে না, বলে একটু পরে খাবে, তোমরা একটু অপেক্ষা করো। হরে কৃষ্ণ, একটুখানি অপেক্ষা করো, এখনই সে হাত মারের প্রসাদ নেওয়ার জন্য। ভক্তাধীন ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে থাকেন, যদি ভক্ত এমন চিত্তে আমার গোবিন্দের কাছে সেটা প্রার্থনা করে, যদি তার ভিতরে কোনো কন্ডিশন না থাকে, নো কন্ডিশন, ভগবানের ভজনে কোনো কন্ডিশন দেয়া না যাবে। তখন ঠিক আছে আমি আসি, তোমরা একটু অপেক্ষা করো, এখনই আসবে।
আমার গোবিন্দ করলেন কি, সেই পাহাড়ের ভিতরে ঢুকলেন, বিশাল এক হাত বের করলেন, দাও, শুধু হাত দেখা যাচ্ছে, দাও তোমাদের সমস্ত প্রসাদ আমাকে দাও। সবাই বাবা সর্বনাশ, এত জীবনে কখনো দেখিনি। গোপাল প্রসাদ কথাই বলেছে। তখন বিশাল বড় হাত, তখন কি করছে, বড় বড় গামলায় করে তুলে তুলে হাতে প্রসাদ দিচ্ছে। কেউ কেউ বলছে এত বড় হাত, কেউ বলছে পর্বত বিশাল, তার হাত বড় হবে না। যে পর্বতের হাতটাও তো বড়ই হওয়া উচিত, অনেক বড় হাত। এক বড় বড় গামলায় করে কি করছে, প্রসাদ হাতে তুলে দিচ্ছে, আর পর্বত সেবা করছে। কে সেবা করছে? পর্বতের ভিতরে কে বসে আছে? আমার গোবিন্দ বলছে আরো দাও আমাকে, রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল বলছে আরো দাও। কি আছে শব্দ? আমার গোবিন্দ সেবা করছে, তার হাতে ভক্তের হাতে দর্শন দিচ্ছে। তাকে ভক্তকে দর্শন দিচ্ছে, দাও। বলছে নাও, সেবা হয়েছে, এখন জল দাও, আমি জল পান করবো। জল পান করবে, জল মুখ কোথায়? যে জলের নিয়ে আসো কলস, কয়েকটা কলস নিয়ে আসো জল। তখন পাহাড়ের মধ্যেই দেখা গেল যে পাহাড়ের গায়ে একটা বিরাট একটা মুখ দেখা গেল, যে ঢেলে দাও এখানে। তখন কলসে কলসে জল ঢেলে দিতে লাগলো, আর আমার গোবিন্দ সেটা পান করতে লাগলেন। এই তো ভক্তাধীন ভগবান, ভক্তের ইচ্ছা পূর্ণ করে থাকেন। তখন ইন্দ্র চিন্তা করলেন, যাই, ঝড় বৃষ্টি তুফান, প্রচুর পরিমাণ ঝড় শুরু হয়েছে, বৃষ্টি হচ্ছে। এখন সবাই বলছে গোপাল তোর কথা মতো এই কাজ করে এখন তো ইন্দ্র আমাদের মেরে ফেলবে, যে কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কাছে এসো। সমস্ত সবাই বললো তোমরা গোবর্ধনের নিচে এসো, আমি পর্বতটা উঁচা করে ধরবো এবং তোমরা এই পর্বতের নিচে সবাই অবস্থান করবে, ঝড় বৃষ্টি তোমাকে কিচ্ছু হবে না, গোবৎসদের নিয়ে চলে এসো। ডাকছে গোবিন্দের ছত্র ছায়া যাওয়ার জন্য, কিন্তু আমি তো গোবিন্দের ছত্র ছায়া যাচ্ছি না। যেখানে নাম সংকীর্তন হয়, যেখানে ভক্ত সমাবেশ হয়, যেখানে বৈষ্ণবের আগমন হয়, সেখানে আমাদের যাওয়া একান্তই কর্তব্য, কিন্তু যাচ্ছি না, কারণ সংসার ফেলে যেতে পারছি না। কিন্তু কোন এক সময় এই সংসার আপনাকে তাড়িয়ে দেবে, কোন একটা সময় এই সংসার আপনাকে তাড়া করবে, আর ঘরে রাখবে না, বের করে দেবে। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আত্মা থাকে, তারপরে যাই হোক। তখন ইন্দ্র সংবাদ পেয়ে গেল, কিছু হয়নি, ইন্দ্র নিচে নেমে এসেছে, হাতে অনেকটা সময় কমে গেছে, খুব শর্টে শেষ করে দেবো। ইন্দ্র নিচে নেমে এসেছে, নিচে নেমে এসে বলছে কি হতে পারে। তখন ইন্দ্র ধ্যানস্থ হয়েছে, ধ্যানস্থ হয়ে দেখে কি জানেন, আমার প্রাণ গোবিন্দ সেখানে দাঁড়িয়ে আছে। এ আঙ্গুলে পর্বতটা ধরে আমার প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছেন। যখন পর্বত ধরেছিল তখন তার কি নাম হয়েছিল? গিরিধারী। তখন কি হলো? গিরিধারী হলো রে আমার প্রাণ গোবিন্দ, গিরিধারী হলো রে, হস্তে গিরি ধারণ করে গিরিধারী হলো রে, হস্তে গিরি ধারণ করে গিরিধারী হলো রে। যখন তিনি গিরি ধারণ করেছিলেন তখন নাম হল তার গিরিধারী। ইন্দ্রকে হুমড়ি খেয়ে চরণে পড়ে গেছে, ক্ষমা করে দাও, আমি চিনতে পারিনি যে ইন্দ্র তোমাকে আমি অনেক আগে ক্ষমা করে দিয়েছি। গোপীরা বলছে কি কথা বলো তুমি, হ্যাঁ ও 7 দিন আমাদের ঘর দুয়ার সব ডুবে গেছে, ঘরের মধ্যে যেতে দেয়নি, জলের যন্ত্রণায় কোথাও যেতে পারিনি, গোপাল সকল কত কষ্ট হচ্ছে, তুমি আমাকে ক্ষমা করে দিলে গোপাল, তুই ক্ষমা করে দিলে আমরা ক্ষমা করবো না। ইন্দ্র তোমার ক্ষমা নেই। যারা বলছে, ভক্তরা বলছে 64 ভোগ কি করে সৃষ্টি হলো? 64 ভোগটা জগন্নাথের 64 যে ভোগ হয়, 56 ভোগ, সে 56 ভোগ এখন তৈরি হয়। তখন গোপীদের বলল কি করলে আমি ক্ষমা পাবো? যে দেখো আমরা গোপালকে দিনে রাত্রে 8 বার সেবা দিই, 8 বার আমরা গোপাল সেবা দিয়ে থাকি, তাই 7টা কত হয়? 56। 7টা 56। তখন বলেছিল যে ঠিক আছে, আমি 56 ভোগ সাজিয়ে আমি এখন সেবা দেব, আমি 56টা ভোগ সাজিয়ে
আমি সেবা দেবো, তারপরে তো ক্ষমা হবে। হ্যাঁ, তাও যাবো। তখন তিনি কি করলেন? অন্নপূর্ণাকে ডাকলেন, অন্নপূর্ণা তুমি কৃপা করে এসো। অন্নপূর্ণা এসে দাঁড়িয়েছে যে মা, তোমার কাছে আমার নিবেদন। এই যে ব্রহ্মময়ী এসেছে, ব্রহ্মের সেবা দেওয়ার জন্য ব্রহ্মময়ী হাজির হয়েছে। একটু আগেই বলেছি যে গীতার 14তম অধ্যায়, পরম ব্রহ্মের সেবা দেওয়ার জন্য ব্রহ্মময়ী এসেছে। বুঝে প্রভু, আজ আমি ধন্য, আজ আমি ধন্য যে সারা জীবন ভরে যে তুমি ভোগ গ্রহণ করবে তার মধ্যে প্রতিটা তার স্ট্রাকচারটা আমার দ্বারা হবে। আমি অনেক ধন্য প্রভু, আর কিছু চাওয়ার নেই তোমার কাছে। তিনি কি পেলেন? অন্নপূর্ণা সাথে সাথে বিভিন্ন অন্ন ব্যঞ্জন খিচুড়ি মিষ্টান্ন দিয়ে 56টা ভোগ সাজিয়ে দিলেন। আর সেই 56 ভোগ দিয়ে এই সময়, অর্থাৎ এই শ্যামা পূজার পরের দ্বাদশী তিথিতে অন্নকূটের মহা উৎসব হয়েছিল। কোথায়? বৃন্দাবনে গোবর্ধন পর্বতে। এটাই অন্নকূট, আর এটাই দামোদর ব্রত। এটা দামোদর ব্রতের একটা অংশ। তাই আজ আর কথা বলবো না। প্রতিদিনই আমাদের এখানে পাঠ হয়, কীর্তন হয়, ভক্তরা মায়েরা কষ্ট করে প্রতিদিন আসেন। সেই হেতু আমরা আজকে আর কথা বলবো না। আগামী দিন যিনি পাঠ করতে আসবেন তিনার মুখে আরো সুন্দর সুন্দর ভাগবতীয় কথা শ্রবণ করবেন। এবং আসবে আমাদের কান্তিদা, ওনাকে আবার প্রণাম জানাবেন। উত্তম চক্রবর্তী আপনাকে প্রণাম জানিয়েছে বলে চিনবেন। এবং যারা ভক্তরা আছেন আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম রয়ে গেলে একটু আশীর্বাদ করবেন। যদি আবার পৃথিবীতে আসি, যদি গোবিন্দ মানব বলে আমাদের পাঠান, যদি মানব হয়ে জন্মগ্রহণ করতে পারি, তবে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের দুলার যাওয়ার স্বপ্ন। এই প্রত্যাশা রেখে এই উৎসবের সার্বৈব কল্যাণ কামনা করে আমার গোবিন্দের চরণে রেখে গেলাম। এবং আবারও বলবো, এই উৎসবের এই কমিটিতে যে যারা আছেন তারা বয়স্ক হয়েছে এবং তাদের সাথে আমরা যারা ইয়াং আছি, আমরা যেন ওনাদেরকে সাহায্য করি। কারণ ওনারা যদি চলে যায় তাহলে আমরা সেই তথ্য এবং তথ্যগুলো সংগ্রহ করতে পারবো না। সেহেতু আমরা যারা আছি তারা যেন ওনাদের সম্বোধন করি এবং ওনাদের থেকে যেন আমরা শিখে রাখি। সেই প্রত্যাশা রেখে আসুন আমরা এই ভাগবতখানি মায়ের কোলে রেখে যাব। আর আগামী দিন মায়ের কোল থেকে আবার ভাগবত চলে আসবে আমার এই আসলে। হরে কৃষ্ণ। সুখদেবের ভাবে আবার শোভে, সুখদেবের ভাবে
ভর্তানি পর্যন্ত আদর্শিত স্বভাব হবে অঞ্জলাস ফলময়ী ভ্রষ্টা মাত্রাহীন চজল হবে পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদে জনার্দনম পূর্ণামূলপূর্ণৈদং পুনর্পূর্ণমুচ্যতে পূর্ণস্বপূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে ওম সর্বেষাং মঙ্গলাৎ সর্বে সম্পূর্ণাময়া সর্বে ভর্তানি পর্যন্ত আদর্শিত স্বভাব হবে হরি ওম শান্তি হরি ওম শান্তি হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। সবাই